নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? জামাল স্টোটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমরাও অনেক ভালো আছি। তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে আমরা আমাদের ছাদ বাগানের ডালিয়া ফুলের ভিডিও করতে এসেছি। বন্ধুরা এখন কিন্তু ফুলে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু বার্ড চলে এসছে এবং কালারও শো করে দিয়েছে, কোনটা কি ফুল হবে আর কি কালারের সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি এখন বার্ড দেখে। তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে লাস্ট মোমেন্টে ডালিয়ার কি পরিচর্যা করতে হবে এবং বাবা কি করে এই গাছগুলোকে যত্ন করছে। মানে এতগুলো গাছগুলো আমাদের ছাদ বাগানে মোট 110টা ডালিয়া গাছ আছে। তো বন্ধুরা আজকে আপনাদের সমস্ত সব ডালিয়া গাছগুলো ঘুরে দেখাবো এবং কি কি কালার হবে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, আশা করছি খুব ভালো লাগবে। এবং আপনাদেরও ছাদ বাগানে যদি এরকম ডালিয়া গাছ থাকে তাহলে আপনারাও আজকের এই ভিডিওটি দেখার পরে অনেক উপকৃত হবেন আপনাদের ডালিয়া গাছগুলোকে কীভাবে লাস্ট মোমেন্টে পরিচর্যা করবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, চলুন বাবার সাথে কথা বলি। বলো বন্ধুদেরকে বলো লাস্টে ডালিয়ার কি পরিচর্যা করবে। ডালিয়ার এই মুহূর্তে এতে শুধু সাদা জল ছাড়া কিছু দেওয়া যাবে না। ফুলের তো সব ফুলের তো কালার বোঝা যাচ্ছে, সব ফুলের কালার বোঝা যাচ্ছে এবং সব গাছেই কুড়ি চলে এসছে, বড় বড় কুড়ি এসছে। হ্যাঁ, আর আমার যে টার্গেটটা ছিল 22শে ডিসেম্বর ফুলটা ফোটাবার টার্গেট ছিল। তো মোটামুটি দেখেন ডালিয়া ফুল হচ্ছে প্রত্যেক গাছটা তো একসঙ্গে ফুল নেওয়া যায় না। 100 গাছ করলে তার মধ্যে ধর 2-10টা ফুল ফুটে বেরিয়েও যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ডালিয়া ফুল এক টাইমে যে 100 গাছ লাগিয়ে 100 গাছে আমি ফুলে কম্পিটিশান লড়বো, কোনো মহারথীও পারবে না। ঠিক আছে, প্রচুর ফুল আগে ফুটে বেরিয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু গাছ আছে ওরা আগে ফুটে যায়, কিছু কিছু গাছ আছে লেট হয়। যেরকম আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এই গাছটা হচ্ছে কোথায় দেখলাম, এইখানে এই গাছটা হচ্ছে আপনার যিশুর গাছ। এই ফুলটা এখনো ফোটেনি, এই ফুলটা দেখেন এই যে মাথায় কুড়ি এসছে, কিন্তু এই যে যিশু এত শর্ট হাইট কেউ আনতে পারে না। ঠিক আছে, কেন যিশু এর থেকে আরো লম্বা হয়? এমনি গাছটার এখন কতটা দৈর্ঘ্য আছে আর কি? এখন যা লম্বা আছে আরেকটু লম্বা হবে। ঠিক আছে, মানে মিনিমাম বন্ধুরা এই গাছটা দেখুন, আমার এই যে দুটো হাত, মানে এই হাতের 2 সমান, মানে এই হাত, হ্যাঁ মতো এই গাছ অন্তত 4 ফুট লম্বা হয়, 4 ফুট লম্বা। সেখানে এখন 2 ফুট হাইট আছে গাছটা। হ্যাঁ এরকমই হবে, ম্যাক্সিমাম 2 ফুট এরকম হাইট আছে। যেরকম এইটা হচ্ছে তোমার সচিনের গাছ। সচিনের, হ্যাঁ সচিন গাছ। এটার এখনো কিন্তু বার্ড হয়তো আসেনি, বার্ড ছোট এসছে। আচ্ছা একদম সবে ছোট, এই যে হ্যাঁ ভেতরে এসছে বন্ধুরা, একদম ছোট এসে। সচিনের গাছ কিন্তু এটনে লম্বা হয় খুব, কিন্তু আমার কাছে এখনো শর্ট হাইট গাছ আছে। কিন্তু আমার যে টার্গেটটা ছিল গাছ আরও শর্ট হাইটে করা। ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে যে একটা নিম্নচাপ উঠেছিল, যেটা অন্য স্টেজে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল, এখানে হওয়ার কথা ছিল, এখানে হয়নি। এখানে মেঘলা ছিল, খুব মেঘলা ছিল, গরম ছিল, যার কারণের জন্য গাছগুলো টেনে একটু লম্বা হয়েছে। মানে ডালিয়া ফুল হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে শীতের উপরে, ওয়েদারের উপরে। যত শীত পাবে তত গাছ কিন্তু শর্ট হাইটে এবং গাছ ভালো হবে। ঠিক আছে, তা যাই হোক, ওয়েদার তো আর কিনতে পাওয়া যায় না, ওয়েদারের উপরে সব কিছু নির্ভর করে। সেই হিসাবে গাছ করেছি, মোটামুটি গাছ মানে খারাপ হয়নি, প্রত্যেকটা গাছই ভালো আছে। এই অবস্থায় যে গাছের খাবার, অনেকে বলে দাদা বাড় এসে গেলে কি খাবার দেবে। আমি প্রত্যেককে বলি বাড়ে আসলে যখন খুব ছোট থাকে, ধরেন এই গাছটাই যে বাড়ে এসে গেছে, একে এখন খোল পচা জল খাওয়াবে, অসুবিধা হবে না। ডালিয়া গাছে দেওয়া যায় খোল পচা লাস্টের দিকে? হ্যাঁ লাস্টের দিকে এই যে বার্ডের মানে বার্ড বড় হওয়ার জন্য, বার্ড বড় হওয়ার জন্য গাছটাকে গাছটাকে সুন্দর থাকবে। কিন্তু তুমি দিয়েছো? এবারে আমি খোল পচা জল যখন ছোট বার্ড ছিল তখন 2 বার দিয়েছিলাম। খোল পচা জল মানে খোলটা কি করে পচিয়েছিলে? এমনি জলে দিয়ে পচিয়েছিলে? কদিন রেখেছিলে? 3 দিন পচানোর পরে, আচ্ছা, তারপরে গাছে ব্যবহার করেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো খোল পচা দিলে কি হবে? এমনি ফুল বড় হবে, বার্ড বড় হবে? খোল পচা জলটা দিলে মানে গাছের যে খাবার একটা, ঠিক আছে, খোল তো একটা খাবার গাছে পাবে এবং এটা তো নাইট্রোজেন খাবার নয়। ঠিক আছে, যার কারণের জন্য খোল পচাটা দিলে এরা দীর্ঘমেয়াদী খাবার, গাছটাকে খুব সুন্দর লং লাস্টিং চলবে খাবারটা, আর ফুলের কোনো এফেক্ট হবে না। আচ্ছা, ফুলের কোনো গন্ডগোল হবে। তবে কেউ যদি মনে করে যে ধরো আমার এই গাছটা যে পিছনের এই গাছটা,
এই গাছটা ধরো কালার শোক করেছে আর কি। হ্যাঁ বন্ধুরা, অল্প অল্প বোঝা যাচ্ছে, আপনারা দেখুন। যেটা অখণ্ডমণির গাছ। আচ্ছা, এটা এখনো যেহেতু পাপড়িগুলো খোলেনি পুরোটা। হ্যাঁ, এখনো অখণ্ডমণির গাছ। ধরো এই গাছটা যদি আমি এখন খাবার চার্জ করি, ঠিক আছে, তাহলে ফুল কিন্তু গন্ডগোল করবে। ফুল গন্ডগোল করবে, যেমন ফুলে কি হবে, ফুলের এই যে ডি শেপটা এসে যাবে, এই শেপটা মানে একটা সুন্দর রাউন্ড মতো শেপ যেটা আছে। ফুলটা যখনই আপনি তৈরি করবেন, আমার প্রত্যেকটা ফুলের পাপড়ি দেখো, হ্যাঁ একদম পুরো গোল হয়ে ফুটছে। হ্যাঁ একদম কোনো একদম মিটল গোল একদম দেখায়, একদম দেখুন পুরো গোল আছে, প্রত্যেকটা ফুল কিন্তু একদম বলের মতো গোল, বলের মতো গোল আছে। হ্যাঁ, প্রত্যেকটা ফুল। জাজরা কিন্তু সবসময় একটা ফুল যখন কম্পিটিশনে ফেলা হবে, নিখুঁত ফুল ফেলতে হবে। এটা কি দারুণ লাগছে দেখতে এখনই, কল্পনার গাছ। এখনই বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে, আর না জানি এই ফুলটা খুললে আরো কত সুন্দর লাগবে। ইটার্নিটি স্পোর্ট, ইটার্নিটি স্পোর্ট, এটা হচ্ছে মেরুন কালার। এটা ইটার্নিটি স্পোর্ট বন্ধুরা, এটা মেরুন কালার। এই গাছটা এবছরে আমি প্রচুর মানুষকে দিয়েছি। কোন গাছটা? এটার নাম হচ্ছে সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা মানে হচ্ছে ইয়েলো আর মেরুনের মধ্যে। এই গাছটা দেখো, এই গাছটার দেখো পাপড়িটা, ফুলটা খুলছে একদম নিখুঁত ভাবে, কোনো টাল টোল বলতে কিচ্ছু নেই, ঠিক আছে, একদম নিখুঁত ভাবে। ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই যে এইখানে যে গাছ আছে, এই 5খানা গাছ আছে, 5খানাই কিন্তু মিনুর গাছ। মিনু, হ্যাঁ, হলুদ ফুল, মানে একদম সূর্যের মতো হবে বন্ধুরা। 6 ইঞ্চি গাছে ফুলে মানে তৈরি হয়েছে, আর গাছগুলো দেখেছো বাঁশের মতো মোটা মোটা হয়েছে। হ্যাঁ, মানে এরকম করে বন্ধুরা আপনাদেরকে দেখাই, দেখুন পুরো ক্যামেরাতে কিন্তু চলে আসছে। আর অন্য অন্য গাছগুলো কি হয় যে এভাবে ওপর থেকে এরকম করে বন্ধুরা দেখাতে হয়, কিন্তু আপনারা দেখুন যে এই গাছটা কিন্তু পুরোটাই ক্যামেরার মধ্যে চলে এসছে। তার মানে বুঝতেই পারছেন যে কত ছোট্ট গাছ, মানে আমার এই যে এক হাতেরও সমান হবে না, এক হাতের থেকে 6 ইঞ্চি হয়েছে। হ্যাঁ 6 ইঞ্চি। আপনাদের একবার বলছিলাম যে এরকম বিগত করে যদি দেখা হয়, তাহলে আমার বাবার হাতের কিন্তু পুরো 1 বিগত আর কি গাছটা। আর ফুলটা অনেক বড় হবে, তাই তো? ফুলটা বিশাল বড় ফুল হবে, কালারটা একদম পুরো রিয়েল কালার, একদম ইয়েলো। এটা একদম পুরো এটাও ইয়েলো। এই যে এখানে লাল লাল আছে কেন? ওটা ওই লাল লাল থাকে প্রথম পাপড়ি, তো আস্তে 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 পুরো ইয়েলো একদম। আচ্ছা, পুরো ইয়েলো হয়ে যাবে। আর ফুলটার পাপড়ির সেটিংটাও খুব সুন্দর, পাপড়ির সেটিংটাও খুব ভালো। তবে হ্যাঁ, আমার ফর্মুলায় আমি অনেককে গাছ দিয়েছি, এবং আমার ফর্মুলায় অনেকে ডালিয়া করেছে, ঠিক আছে, ডালিয়া করে সবাই ফোন করে, বলছে জামালদা ডালিয়া গাছ খুব ভালো হয়েছে, বড় বড় পাতা হয়েছে, গাছ খুব সুন্দর আছে। তাই হচ্ছে যেভাবে তৈরি করতে বলছে ঠিক ওইভাবে তৈরি করে। ডালিয়া গাছের মেন হচ্ছে প্রথম যখন থেকে তৈরি হয় তখন থেকে জলটাকে মেনটেনেন্স করতে হয়। প্রথম অবস্থায় ওরা জল বেশি নিতে। আচ্ছা, এবার একটু ছোট্ট করে বলে দাও, মানে ডালিয়া তো হয় 70 থেকে 80 দিনের টার্গেটে। যখন চারা নিয়ে গেল 4 ইঞ্চিতে রাখলো, 4 ইঞ্চিতে রাখার পরে তারপর ফাইনাল পটিং করলো। 4 ইঞ্চিতে 12 থেকে 15 দিনের মধ্যে ফাইনাল করতে হবে। এবার ফাইনাল করার পরে কতদিন পর চাপান দিতে হয়? ফাইনাল করার পরে 12 থেকে 15 দিন পরে চাপান দিতে হবে। বন্ধুরা, এটা আপনারা ভালো করে শুনে নিন। আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন যে চাপান কবে দেব। 12 থেকে 15 দিন ফাইনাল যখন করবেন। দেখুন বন্ধুরা, আমাদের এই যে ফাইনাল পটিং দেখতে পাচ্ছেন, এটা কয় ইঞ্চিতে আছে? এটা 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে আছে। তো ফাইনাল পটিং যবে করবেন, মানে যেদিন করবেন হিসাব করে রেখে দেবেন, তার 15 দিন পরে, মানে মিনিমাম 2 সপ্তাহ পর বন্ধুরা আপনারা চাপান দেবেন। এবং চাপান দেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? চাপান দেওয়ার জন্য ধরো আমার এখানে 110 খানাই ধরো গাছ ছিল। 100 খানা গাছে আমার খুব বেশি হলে 300 গ্রাম খোল লেগেছে। 300 গ্রাম খোল? হ্যাঁ, 300 গ্রাম খোল আর 150 গ্রাম 10-26। 150 গ্রাম 10-26, 300 গ্রাম খোল। আমাদের 110টা গাছ আছে বন্ধুরা, যেটা হচ্ছে 8 ইঞ্চি পটে আছে ফাইনাল পটিং। আর এটা মানে আর গোবর সার, হ্যাঁ, ওইটাকে গোড়াটাকে খুঁচে নিয়ে গোবর সারের সাথে মিক্স করে নিতে হবে। এইবারে ওইটাকে মানে খোলটা 10-26টা একসঙ্গে মিক্সড হয়েছে, মিক্সড হয়ে একটা গাছে 15 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম করে খাইয়েছে, ঠিক আছে, একটা গাছে। মানে ডাইরেক্ট গোড়াতে চার্জ করেছো না সাইড দিয়ে? বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে টবের যে সাইড আর কি, এই সাইড দিয়ে আর কি চার্জ করা হয়েছিল। দিয়ে তারপরে গোবর সার ধরো 4 ইঞ্চি টবে 1 টব করে গোবর সার এইটাকে চাপা দেওয়া হয়েছে। আচ্ছা, চাপা দিয়ে এবারে গাছটা আমি দেখলাম যে আজকে আমাকে জল দেওয়া চলবে না, গাছটাকে আমি জল দিলাম না। তারপরের দিনকে ভরপুরটা জল দিয়েছি, ভরপুরটা জল দিয়ে তারপরের দিন থেকে স্নানে রেখেছি, প্লেন সাদা জল দিয়ে স্নানে রেখেছি। স্নান করেছি অন্তত 3 থেকে 4 দিন স্নানে রেখেছিলাম। তারপরে আবার তারপরের দিনকে একটু হালকা জল দিয়েছি। হালকা জল দেওয়ার পরে
তারপরে আবার তারপরের দিনকে ফের একটু বেশি করে জল দিয়েছি গোড়ায় দিয়ে। আর আচ্ছা, আমাদের ডালিয়া গাছের ক্ষেত্রে এরা কিন্তু স্নানটা খুব ভালোবাসে। আচ্ছা, রেগুলার স্নান করাতে হবে, রেগুলার। মানে আমাদের এখন এই 8 ইঞ্চি পটে কতটা করে মানে একটা গাছে কতটা জল দিতে হয়? এই একটা গাছে ধরো প্রায় 300 গ্রাম করে জল খাচ্ছে। 300 গ্রাম করে, 300 গ্রাম করে জল খাচ্ছে, 300 গ্রাম জল দিচ্ছি। 300 ml। হ্যাঁ, হ্যাঁ, 300 ml জল দেওয়ার পরে এবারে গাছ আমাকে এই অবস্থা এখনো স্নান করাতে হচ্ছে আমাকে রেগুলার। আচ্ছা, এই ফুল সমেত? হ্যাঁ, এই অবস্থাও স্নান করাচ্ছে। এবারে আমাকে ফুলেও তো পড়ছে। ফুলে যেগুলো কুড়ি আছে ওগুলো কোনো অসুবিধা নেই, যেগুলো ফোটা হয়ে যাবে, হ্যাঁ, ফুটবে, সেগুলোর ক্ষেত্রে অসুবিধা হয়। আচ্ছা, এবার একটা কথা বলো, যারা গোবর সার পাবে না, অনেকে বলে যে ভার্মি কম্পোস্ট দেওয়া যাবে। ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারে। এবার ভার্মি কম্পোস্টের ব্যাপারটা হচ্ছে ভার্মি তো আর সেই নয়। এখন ভার্মি তো মানে নানা রকম, যারা ধরো রেয়ার পাচ্ছে না, ঠিক আছে, গোবর সার যাদের কাছে নেই ধরো, তারা কি ভার্মি কম্পোস্ট দিতে পারবে? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা, নেই এখন, না থাকলে কি হবে, দিতেই হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, যেহেতু চাপান তো দিতেই হবে তার জন্য। তো বন্ধুরা, এটা খুব রেয়ার, ঠিক আছে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে গোবর সার না পেলে কি করব জামালদা, তো আপনাদেরকে বলে দেওয়া হলো, যদি আপনারা খুব মানে চেষ্টা করবেন গোবর সার দিয়ে করা, আর যদি গোবর সার না পান তখন হচ্ছে কি ভার্মি কম্পোস্টটা ইউজ করবেন, কিন্তু তার আগে চেষ্টা করবেন যে গোবর সার দিয়ে যেন চাপানটা দেওয়া হয়। আচ্ছা, ডালিয়া গাছে মেন হচ্ছে জলটাকে মেনটেন করবে। আর প্রত্যেকেই বুঝতে পারবেন, হ্যাঁ, যে জামালদা আমরা কি করে বুঝবো। ডালিয়া গাছে যখনই জলটা দেখবেন বেশি হয়ে যাচ্ছে তখনই গাছের কিন্তু কালার চেঞ্জ করে দেবে। গাছের কি ফুলের না পাতার কি কালার হয়ে যাবে? তখন পাতা দেখবেন আস্তে আস্তে হলুদের ভাব এসে যাচ্ছে। গাছ কিন্তু খাবার রয়েছে, সব কিছু রয়েছে, গাছ পিক আপ নেওয়ার কথা কিন্তু পিক আপ নিচ্ছে না, গাছ হলুদের ভাব এসে যাচ্ছে। তার মানে জল চাপটা বেশি হয়ে যাচ্ছে। এইটাকে জলটাকে মেনটেন্স করে গাছে যদি একটু জল কম হয় অসুবিধা হবে না, কিন্তু জল বেশি হয়ে গেলে অসুবিধা হয়। জল বেশি যত হবে তত অসুবিধা হবে। গাছ হয়তো একটু জল কম হলে হয়তো একটু ঝিমিয়ে যেতে পারে, কিন্তু আবার আপনি যখন ঝিমিয়ে যাবেন তখন বুঝতে পারছেন যে আমার গাছে জল চাইছে। আবার আর একটা ক্ষেত্রে দেখবেন জল বেশি হয়ে গেলে গাছের যখন মানে শেষ মুহূর্তে দেখবেন তখন তারা ঝিমিয়ে যাবে একদম, যার কারণের জন্য জল বেশি হয়ে গেছে, রুট পচে গেছে, পচে গেছে, জল বেশি হয়ে গেছে, তলায় ড্যাম ধরে নিয়েছে, গাছ ওই জন্য ঝিমিয়ে যাচ্ছে। আর যেহেতু মাটিতে আছে, হ্যাঁ, আর যখনই দেখবেন যে টান হয়ে গেছে, টবের সাইড ফেটে গেছে দেখবেন, তখন দেখবেন যে আমার গাছে টান হয়ে গেছে, জল চাইছে, তখন জল দেবেন। এগুলো বোঝার জিনিস, তাই তো? গাছের কাছে না গেলে আপনি একদমই তাই না, গাছের কাছে যেতে হবে। হ্যাঁ, তখনই আপনি বুঝতে পারবেন যে আমার গাছ কি চাইছে, কি চাইছে, ঠিক আছে। আর গাছের সবসময় একটা জিনিস দেখবেন, পাতার উপরে সবসময় লক্ষ্য করবেন। পাতা লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে আমার গাছের কি অসুবিধা। এটা কি সব গাছের ক্ষেত্রে? প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, প্রত্যেকটা। আমরা যখন গাছে খাবার দেই, খাবার কিন্তু আগে পাতায় ফিরবে, ঠিক আছে। এবারে পাতা যদি না নিতে পারে তাহলে খাবার বেশি হয়ে গেলে পাতা পুড়িয়ে দেবে, পাতা মানে মচকান দেবে। যেরকম ডালিয়ার ক্ষেত্রে এই যে যেটা দেখাচ্ছি, এই ডালিয়ার পাতাটা কিন্তু প্লেন থাকার কথা, কিন্তু এই ডালিয়ার পাতা দেখো এরকম মোচকে ধরে আছে। আচ্ছা, এটা নিয়ে একটা কথা বলি। আমি আগের দিন একটা শর্ট ভিডিও করেছিলাম, ঠিক আছে, ওইখানে ওই যে সাদা ফুলটা যেটা ফুটে গেছে, চলো ওর কাছে যাই, তারপরে বুঝতে পারবে। বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই। আপনারা যে শর্ট ভিডিওটা দেখেছিলেন ডালিয়ার, ঠিক আছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এর পাতাটা কি কারণের জন্য এরকম কুকুরে গেছে। তো আমি দেখেছি, হয়তো সবার কমেন্টে আমি উত্তর দিতে পারিনি, এখনও দিইনি অবশ্যই এই ভিডিওতে, কেননা আমি বলেছিলাম যে এর পরের দিন একটা লং ভিডিও করব, তখন বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তা বলো, এই ডালিয়া ফুল গাছটার কি প্রবলেম হয়েছে? এটা হচ্ছে উইনফেডের গাছ, ঠিক আছে। উইনফেড ডালিয়ার যখনই ফুল দেয়, হ্যাঁ, কিন্তু পাতাটা তখন কিন্তু ওরা মেলে থাকে না। অন্য গাছের ক্ষেত্রে পাতাগুলো মেলে থাকে, উইনফেড কিন্তু পাতা কিন্তু মুড়ে যায়। আর যেহেতু গাছটা আমি যখন খাবার দিয়েছি, একটা গাছের জন্য আলাদা না, সব গাছেই দিয়ে একই খাবার, খোল পচে যখন দিয়েছিলাম সব গাছে একইভাবে দিয়ে গেছিলাম, ঠিক আছে। যার কারণের জন্য দেখেন এখন লাস্ট ফিনিশিং ওরা খাবার টানছে খুব। আচ্ছা, যত শীত এসছে তত গাছে কিন্তু দেখাই, হ্যাঁ, যত শীত এসছে তত এই যে উইনফেড যে আমরা বলি, অনেকে উইনফেডের কথা বলে, দেখেন গাছটা কত সরু, নিয়ে দেখাচ্ছি ফুলটা, দেখেন শুধু ভিডিও করুন। চলো এখানে রাখি বন্ধুরা, যেহেতু জায়গা নেই ওর জন্যই একদম এরকম বসে পড়লাম আর কি। হ্যাঁ, এই যে ফুলটা এবারে ভিডিও করে দেখাও, কি দারুণ দেখুন বন্ধুরা, কি লাগছে দেখতে।
অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। আমি সেদিন ভিডিও করেছিলাম, যেহেতু আমাদের রেলিংয়ের ওপরে আছে বন্ধুরা, আর আমি হাইট পাইনি, যার কারণের জন্য এরকমভাবে ওপর থেকে দেখাতে পারিনি আপনাদেরকে। কিন্তু এই যে কথাটা এটা দেখুন, বলেছিলাম, এই ফুলটা কিন্তু একদম নিখুঁত হয়েছে, কোনো টাল টোল বলতে কোনো কালার একদম পুরো শার্প আর পুরো গোল, একদম ফুটবলের মতো বন্ধুরা গোল। আপনারা হয়তো বুঝতে পারছেন যে কি দারুণ লাগছে দেখতে। ফুলটা আজকের শোয়ে ফেলার ফুল, এখনো খুলবে তো এগুলো, এখনো খুলবে। এই যে এই ভেতরে বন্ধুরা এখনো কিন্তু এই পাপড়িগুলোকে খুলবেও। চার ভাগের মোটামুটি 3 ভাগ খুলে, 5 ভাগের 3 ভাগ খুলেছে, 1 ভাগ বাকি আছে। আচ্ছা এবার বলো পাতার কথাটা পুরো বলো। হ্যাঁ, এই যে পাতাটা, এই যে গাছটা যে এখন ফুল দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, এবারে গাছে যে এই যে জোরে যে শীত এসছে এখন, ঠিক আছে, এবারে খাবার টেনেছে তো, আচ্ছা যত খাবার টেনেছে যার কারণের জন্য এই যে পাতাটা এই আচ্ছা আচ্ছা হ্যাঁ, অনেক বন্ধুরা এই কথাটাই বলেছে যে অতিরিক্ত বেশি খাবার টেনে নেওয়ার ফলে হয়তো পাতাগুলোকে এরকম কুকড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনে নিলেন যে হ্যাঁ এই কারণের জন্যই। হ্যাঁ, এই সব গাছের নিয়ম, যেটা আগেও বলে দিয়েছিলাম যে যখন বার্ড আসবে, গাছে ছোট বার্ড আসবে, খোল পচা জল 1 2 দেবেন, আর দেবেন না, ঠিক আছে। কেন, গাছে যখন বার্ড এসে যাবে তখন কিন্তু গাছ কিন্তু পিক আপ নেবে খুব, ঠিক আছে। তখন যখনই খাবার টানবে ওরা, হ্যাঁ, তখন কিন্তু গাছ কিন্তু দেখবেন পাতা কুকড়ে যাবে। কারণ এমনিতে একটা ফুল যখন আসে প্রত্যেকটা গাছের পাতা ছোট হয়ে যায়, প্রত্যেকটা ক্ষেত্রে গাছের পাতা ছোট হয়ে যায়, ডালিয়ার ক্ষেত্রেও তাই। যার কারণে পাতা যখন ছোট হয়ে যাবে, এবারে খাবার দেওয়া রয়েছে, খাবার টানছে, আরও মানে গন্ডগোল করছে, ঠিক আছে, এই কারণের জন্য। তবে এতে কোনো ক্ষতি হয় না। এবার একটা কথা বলো, যারা এই ফুলটা শুয়ে ধরো কেউ নিয়ে গিয়ে ফেললো, তাই পাতার জন্য কোনো পয়েন্ট কাটা যায় না? না, এই পাতার জন্য কোনো, কারণ এই গাছটার নেচারটাই এইরকম। আচ্ছা আচ্ছা, এই গাছটাই এরকম। তো বন্ধুরা এটা গাছের কোনো মানে প্রবলেম হবে না আপনারা যদি এই গাছটা কোনো শুয়ে ফেলেন, তো অ্যাকচুয়ালি মেন ব্যাপার হলো ফুলটা যদি ঠিক থাকে। এই গাছের পাতাটাই হচ্ছে তো এই ধরনের। আচ্ছা, এই গাছের পাতাটাই হচ্ছে এই ধরনের, সরু পাতা হয়, হ্যাঁ, পাতাটা একটু মোচকানো থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের ডাউট ক্লিয়ার করে দিলাম কি কারণের জন্য যে গাছটার এরকম প্রবলেম হচ্ছিল। তো বন্ধুরা যেখানকার গাছ আবার সেখানে রেখে দেওয়া হবে সুন্দর করে। ছাদ বাগান সুন্দর না থাকলে বন্ধুরা ভালো লাগবে না, যার কারণের জন্যই আপনারা এসে আমার বাবাকে বলেন যে আপনি কিভাবে এত গাছ এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেন। মেন ব্যাপার হচ্ছে সৌন্দর্যের ওপর সব কিছু। আপনি যদি আপনার নিজের ঘরটাকেও আপনি যেখানে থাকেন সেখানে যদি এলোমেলো নোংরা করে রেখে দেন, আপনার নিজের খারাপ লাগবে, ঠিক আছে। আর যারা সুন্দর ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে, তারা সবসময় অলওয়েজ তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে। যেমন আমার বাবা, জিনিস রাখার ওপরে একটা সবথেকে, আপনাদের আগেও আমি বলেছি যে রাখার ওপর জিনিস সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। তো সেম আমাদের বাড়িও তাই। আপনারা যেদিকে যেভাবেই তাকান না কেন, দেখবেন চারিদিকে পরিপাটি সুন্দরভাবে গোছানো, আর সমস্তটা কিন্তুই আমার বাবা একার হাতে নিজের হাতে সামলায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আরও কিছু শুনে নিই কথা। পাতার যে কথা বললো, ওইটা যেরকম দেখালাম, ঠিক আছে, সব গাছ তো সমান না। আর একটু অন্যরকম ফুল আর কি আছে, এই গাছটা ধরো ছোট্ট বাড এসছে, এই যে ছোট বাড এসছে, কিন্তু হ্যাঁ ছোট্ট বাড, কিন্তু এর পাতা দেখো সব ঠিক আছে। এই যে বাডটা যত বড় হবে তত কিন্তু পাতা মোচকান দেবে। আচ্ছা, এই যে মানে আচ্ছা ও কি মানে এই খাবারটা যে ফুলের ওপরে কি কিছু ইয়ে করে? না, ফুলের উপরে না, এবারে খাবারটা যে দেয়া হলো, এই যে গাছটার যে পিক আপটা উপরে যে ওঠার, সেটা তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেটা তো বন্ধ হয়ে গেছে, ওর বৃদ্ধিটা বন্ধ হয়ে গেছে, যার কারণের জন্য উপরে ওঠার বৃদ্ধিটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যদি আমি অতিরিক্ত খাবার চার্জ করি, অনেকে বলে যে বার্ড ফিডিংটা কি জিনিস আমি তো এখনো নিজেও জানি না, আর আমি কোনোদিন বার্ড ফিডিং কাকে বলে, কি জিনিস, সেটাও আমি এখনো জানতে পারলাম, ঠিক আছে। তা বার্ড ফিডিংটা কী, আমি তো মানে লোকে বলে আমি তো বিনা বার্ড ফিডিংয়ে গাছ করেছি, ঠিক আছে। আমি সবসময় বলি, প্রত্যেককে বলি যেন ফুল যেন সৌন্দর্য হয়। ফুল যে তোমার সেই বিশাল বড় ফুল করলেন, বিশাল করলেন, ডিসেপ হয়ে গেল, ও ফুলের কোনো দাম নেই। আচ্ছা ওদিকে চলো, ওদিকে আরও দুটো ফুল ফুটেছে, ওইগুলো দেখি। একটা মেরুন কালার, একটা ইয়েলো কালার, দুটো পাশাপাশি আছে। এখান থেকে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে। চলুন বন্ধুরা কাছে যাই, আপনাদেরকেও দেখাই, আপনারাও দেখুন। দেখুন এই যেখানে আছে মেরুন আর ইয়েলো। এইটা হচ্ছে সাদা ফুল, এটা হচ্ছে পিউসেনা, ঠিক আছে। ও এই যে পিউসেনা হোয়াইট, এটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখে নিন। এই যে যেটা, হ্যাঁ, এইটা হচ্ছে প্রাইম মিনিস্টার স্পট। এই যে ওই একটা ফুল, ওই যে ফুলেছে, এই যে একটা ফুলছে, হ্যাঁ, এটা হচ্ছে এটা দেখাও, এটা হচ্ছে প্রাইম মিনিস্টার স্পট, ঠিক আছে। প্রাইম মিনিস্টার স্পট বন্ধুরা, কালারটা দেখুন কি অসাধারণ। হ্যাঁ, প্রাইম মিনিস্টার স্পট,
এই যে হচ্ছে তার রিয়েল কালারটা, আপনারা আর হয়তো বুঝতে এইটা, পারছেন। হ্যাঁ, এইটা হচ্ছে মানে মুলেনার। যে 4টে চারা কিনতে আসে সে বলে দাদা মুলেনার নেই, হ্যাঁ এই হচ্ছে মুলেনারের মাথা গাছ। খারাপ করা গাছ বন্ধুরা, এইসব গাছ যদি আপনারা দেখেন চোখের সামনে না, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, একদম গ্যারান্টি সহকারে বলছি। মানে আপনারা সত্যি এই ফোনে বুঝতে পারছেন না এর যা রং, ঠিক আছে, এই যে- এরকম এই যে কালার হচ্ছে- আপনারা কখনো এই কোথাও হচ্ছে- দেখেননি। এই হচ্ছে ইয়েলো মনার। দেখেন এই যে যেটা ডিসেপের কথা বলছিলাম, এই ফুলটা কিন্তু ডিসেপ আসবে না, ঠিক আছে, কারণ ফুলটা প্রথম খোলা স্টার্ট হয়েছে তো ডিসেপ আসবে না, একটু লম্বাটে একটু লাগছে, তাই তো? এখন একটু লম্বাটে লাগছে। এটার কারণটা হচ্ছে ফুলটা ঘুরেছিল ওই দিকে, আচ্ছা ঠিক আছে। এই যে আজকে আমি গাছ সব ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, ডালিয়া গাছও কি ঘোরাতে হয়? হ্যাঁ, ডালিয়া গাছও ঘোরাতে হয়, ঠিক আছে বন্ধুরা, ঘোরাতে- ডালিয়া গাছও কিন্তু ঘোরাতে হয়। হ্যাঁ, ফুল মানে ঘুরিয়ে দিলে হুম, হুম। এবারে ফুলটা খুব সুন্দরভাবে মাথায় বসে থাকে। এই আচ্ছা। এই ফুলটা যখন হবে হ্যাঁ তখন দেখে মানুষের মন একদম ভরে যাবে একদম। এই যে বিশাল বড় ফুল হবে, বিশাল বড় ইয়েলো কালার ফুল হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, এই যে সুন্দর মানে হয়ে আছে না। এটাও কিন্তু ইয়েলো মনার, ঠিক আছে। এটাও same? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে রেড মনার্কের গাছ। এই যে কি কালার এটা হবে? মেরুন কালার নাকি? রেড হবে। ওইটার মতো? হ্যাঁ না, এইটা যেরকম মানে খুব রেড, হ্যাঁ হ্যাঁ মানে রক্তের মতো রেড। হ্যাঁ হ্যাঁ। এটা রক্তে কালার আসবে না, এটা একটু হালকা মানে থাকবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। প্রত্যেকটা গাছই এই যে হচ্ছে মানে গার্গি গার্গি করে, এই হচ্ছে গার্গি ফুল, এটা হচ্ছে বাই কালার ফুল। হ্যাঁ, অসাধারণ গাছ হয়েছে ইয়েলোর দাদা। সাথে? না, এটা হবে মানে গেরুয়ার সঙ্গে সাদা আসবে, আচ্ছা বন্ধুরা, ঠিক আছে। গেরুয়ার সাথে সাদা, গেরুয়ার সঙ্গে গার্গি, তাই তো? সাদা, গার্গি। প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা, এগুলোর মানে এই যে প্রত্যেকটা ডগাগুলো গাছ- কেমন প্রত্যেকটা লালচে গাছ আছে টাইপের। আলাদা। এই হচ্ছে সাদা ফুল হবে, এই হচ্ছে মাতঙ্গিনী। এই যে মার্কেটে মানে যে গাছ কিনতে আসবে বলে দাদা মাতঙ্গিনী দেয়। ঢাকের মতো পাতা। মাতঙ্গিনী ফুল কিন্তু মানে কম্পিটিশানে মানে পয়েন্টের ফুল নয়, অনেকে মাতঙ্গিনী? চায়, হ্যাঁ, হয়তো ফুলটা বিশাল বড় হয়। আচ্ছা, এখানে সব থেকে ডিমান্ডিং গাছ কোনটা, যে প্রচুর ডিমান্ড আর কি মার্কেটে, যেটা সবাই আর কি ভালোবাসে, যারাও খুব ভালোবাসে? এই যে মুলেনারের হচ্ছে সব থেকে ডিমান্ড বেশি। মুলেনার? আপনাকে, হ্যাঁ, 100 চারা নিলে যদি তার কাছে যদি থাকে একটা চারা দেবে, দুটো চারা দেবে, তার ঠিক বেশি আছে? দেবে না? তার বেশি দেবে না, কেন এই মুলেনারের মাদার গাছ তৈরি করতে খুবই কষ্ট। আর এর মানে টাকা কেটে যখন বালিতে জার্মিশন করা হয়, হ্যাঁ হ্যাঁ। তখন যদি মানে মোটামুটি অন্য গাছ মানে 10 থেকে 12 দিনে যদি রুট এসে যায়, 15 দিনেও রুট আসতে চায় না, আচ্ছা। 15 দিনেও রুট আসতে চায় না, ঠিক কিন্তু আছে। কালারটা দেখার মতো কালার। কালার দেখার ঠিক আছে। মতো, তবে ব্যাপারটা হচ্ছে আমার এই যে ফুল ফুটেছে, হ্যাঁ, প্রত্যেকটা ফুলের কালার কিন্তু খুব সুন্দর আছে, আর একদম পুরো ন্যাচারাল কালার, মানে যেটা খুবই সুন্দর। কালার হওয়ার দরকার বন্ধুরা, সেটাই কালার, হ্যাঁ, ঠিক আছে। তার থেকে কোনো বেশি কোনো ফেড হয়নি। এই গাছটা দেখছেন, এই গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে পিউসেনা। পিউসেনা বলছি তো, সরি, এটা হচ্ছে তোমার ইপসিতার গাছ। ইপসিতা? হ্যাঁ, এর ফুলটা হবে একদম তোমার পদ্ম ফুলের মতো, পিঙ্ক কালার? হ্যাঁ, পিঙ্ক কালার ঠিক নয়, একটু আছে বাই কালার ফুল ওটা, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ, আর একটা আছে না, মানে ডালিয়া যে সাদার মধ্যে পিঙ্ক কালার টাইপের, মানে চিট টাইপের, ওই ফুলটা নেই? সাদার মধ্যে? হ্যাঁ, সাদার মধ্যে পিঙ্ক কালার। যাই হোক, আছে অনেক আমাদের বাড়িতে। আর বাবা হচ্ছে গিয়ে নিজে আগে দেখে, যদি বাবার পছন্দ হয় ফুল তবেই বাবা রাখে, আর নয়তো রাখে না। যাই হোক, আমি ওগুলো সাদার সঙ্গে হয় পিঙ্ক হবে। হ্যাঁ হ্যাঁ যেরকম আছে রূপবাণী আছে, রূপবাণী সাদার সঙ্গে পিঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, হবে হয়তো, হ্যাঁ হবে হয়তো। আমি এগুলো হ্যাঁ শোয়ের মাঠে দেখেছি। যাই হোক বন্ধুরা, বাবার যেগুলো ভালো লাগে বাবা সেগুলোই আর কি করে এবং আপনাদেরকে দেয়। ছাদে জায়গা কম, ডালিয়া গাছের ক্ষেত্রে জায়গা লাগে ফাঁকা রাখতে। আমার সব টব তো গায়ে টব লেগে আছে। হ্যাঁ, চারিদিকে টব বন্ধুরা, এই যে দেখুন। যার কারণের জন্য গাছ মানে ঠিক কন্ট্রোলে আনতে পারছি না, জায়গা শর্টের জন্য এইটা হয় আর কি, ঠিক আছে। তারপরে বললাম না, লাগিয়েছিলাম, ওয়েদারে গন্ডগোল করেছে। ওয়েদার ওই সময় যদি শীতটা যদি আরও 15 দিন আগে পেতাম, তাহলে গাছ কিন্তু আরও দেখার মতো হতো, আরও ভালো হতো, আরও মানে গাছটা দেখার মতো বলতে কি শর্ট হাইটে আরও মোটা হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কয়েকদিন শীত পড়ে গাছের কিন্তু রূপ চেহারা পরিবর্তন হয়ে গেছে। কারণ এই গাছগুলো, এই যে এই পিউসেনার গাছ, এটা হোয়াইট, এটা পিঙ্ক, ঠিক আছে, এসব গাছে যখন ফুল দেবে দাঁড়িয়ে দেখতে হবে যে এত শর্ট হাইটে এত ভালো ফুল,
ঠিক আছে, বিশাল ফুল হবে। ডালিয়া মেন হচ্ছে টিউলিপের মতো, হ্যাঁ, কাশ্মীরের টিউলিপ যেমন আমাদের এখানকার ডালিয়াও ঠিক সেরকমই বন্ধুরা। এটা ওয়েদারের উপর পুরোটাই ডিপেন্ড করে, আপনারা যারা করেন তারাও জানেন, আবার ঠিক আছে। এই যে ডালিয়া এখন সব তো বাদ এসে গেছে, হুম, এখন দুদিন গরম দিক একটা ফুল আর রাখতে পারবো না, খুলে যাবে সব ফুটে বেরিয়ে যাবে, একটা ফুল আর ধরে রাখতে পারবো না। হ্যাঁ, তখন সব ফুল ফুটে আর যাবে। এগুলো তোমাদের হাতেও কিছু থাকবে না তো করার, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার সব কিছুই বন্ধুরা। গাছ করা মানে হচ্ছে ওপরওয়ালার দান, ওপরওয়ালা যদি চাই আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে, ওপরওয়ালা যদি চাই আপনাকে মেরেও ফেলতে পারবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে দুদিন গরম দেবে, দুদিন গরম দিলেই সব খুলে যাবে, সব ফুল খুলে এই যাবে। ছোট মানে ফুলের সাইজও ছোট হয়ে যাবে, ফুলের সাইজে ছোট যাবে, ফুলের মানে সেই গঠন আসবে না, মানে যেমন বাড আছে তেমন অবস্থায় খুলে যাবে সব। খুলে যাবে, সব ফুলে হু হু করে খুলে যাবে। ডালিয়া ফুল এমনি বড় হয়, দেখা যাবে চন্দ্রমল্লিকা হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে দিই এখানে পুরোটার একবার। আমি যেভাবে গাছ তৈরি করেছি, হুম। ঠিক আছে, আমার প্রত্যেকটা ফুলের কালার কিন্তু অরিজিনাল আসবে, প্রত্যেকটা ফুলের ডালিয়া ফুলের কালার অরিজিনাল আসবে, এক ফোঁটাও কালার ফেড হবে না, কালার ফেড হবে না। যে ফুল যে ধরনের হওয়ার কথা ঠিক সেই ধরনের। এই যে সিস্টার নিবেদিতা, হ্যাঁ দেখেন, হলুদের মধ্যে লাল ছিট 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 আছে, সেটাই আছে, হ্যাঁ, হলুদের কিন্তু মধ্যে হ্যাঁ, লাল ছিটছিটি আছে। অনেক সময় আমি যদি এই ফুলটাকে হ্যাঁ আবার পিওর ইয়েলো মনার করে দিতে পারি। কি করে? যদি লালটা আবার হবে না, লালটা তখন আর আসবে না। এগুলো কি ম্যাজিক সব? না, ম্যাজিক বলতে এগুলোকে তখন খাবার চার্জ করতে হবে, খাবার চার্জ ও, করলে খাবার চার্জ করলে কালারটা ফেড হয়ে যাবে, তখন লালটা আর আসবে না। বাই কালার ফুলে উল্টো পাল্টা খাবার চার্জ করলেই হুম, কালার ফেল করবে, কালার ফেল করবে। কিন্তু আমার এইখানে আমি সেই কালার ফেল করবে না বলে হুম, আমি ঠিক সেই পদ্ধতিতে আমি গাছ তৈরি করেছি, ঠিক আচ্ছা। সেইভাবে গাছ আমার। এইটা কল্পনার গাছ কিন্তু, হ্যাঁ, কিন্তু খুব শর্ট হাইটে ফুলে দিয়েছে। আর ফুলটা একদম পুরো মানে একদম পুরো বল হয়ে আছে বন্ধুরা, এই দেখুন। এত শীত পড়েছে তো গাছের বাট কিন্তু ধরে রেখে দিয়েছে শীতের জন্য, খুলতেই চাইছে না, ঠিক আছে, খুলতেই চাইছে না। এই যে এই ফুলটা, এই ফুলটা, হুম, এই ফুলটা কিন্তু অ্যাকচুয়ালি এই ফুলগুলো এখানে যে কটা ফুল আছে হুম, তার মধ্যে দুটো তিনটে ফুল মানে 22শে ডিসেম্বর বিধানসভার সঙ্গে খেলা যাবে, 22শে ডিসেম্বর। বিধানসভার সঙ্গে খেলা যাবে, ঠিক আছে। কেন শোয়ে যখন ফুল ফেলতে হলে তোমাকে বললাম 5 ভাগের 4 ভাগ ফুল খোলা চাই, 1 ভাগ বাকি চাই। কিন্তু দুঃখের বিষয় যিনি কিনে নিয়ে গেছেন উনি তো আর ফুলের শো করবেন না, সুতরাং এই কথাগুলো আমাদের বলে লাভ নেই। ব্যাপারটা হচ্ছে উনি তো গাছ তো নিয়ে যাওয়ার কথা, আসছেও না। আর আমার মোবাইলটা মানে ডিস্টার্ব হয়েছে, সে অসুবিধা হয়েছে ওনার সঙ্গে তার জন্য আবার নতুন ফোন কেনা হয়েছে বন্ধুরা। এবার ব্যাপারটা হচ্ছে বাবার যত নাম্বার ছিল আগে ওগুলো হচ্ছে গিয়ে ফোনে সেভ করা ছিল না, তার জন্য হচ্ছে গিয়ে আর ওই নাম্বারগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণের জন্য আবার যারা ফোন করছেন তারা বলবেন কোথা থেকে ফোন করছেন, আপনাদের নামটাম বললে বাবা বুঝে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাদের গাছ ওই জন্য আর কি ওনাদের সাথেও কোনো রকম কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। তো বন্ধুরা কেমন হয়েছে আমাদের গাছগুলো জানাবেন আপনারা, এই যে আপনাদের জন্যই এত কিছু। প্রাইম মিনিস্টার স্পোর্টের যেরকম বাই কালার, হুম, আবার এইটাও প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে পুরো হোয়াইট, হ্যাঁ, পুরো সাদা হবে, ফুলটা দেখাই। পুরো সাদা। আচ্ছা, সব সাদা ফুলগুলোর কি মানে একই রকম দেখতে হবে না আলাদা আলাদা? এটা আলাদা আলাদা ফুলের, কোনো ফুলের সঙ্গে কোনো ফুল যদি আলাদা Match গাছ করবে হয় না? কোনো ফুলের সঙ্গে ম্যাচিং হয় না। সাদা সাদা হবে কিন্তু ফুলের পাপড়ির সেটিং, গাছের সেটিং সব আলাদা 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 হবে। হ্যাঁ, আলাদা আলাদা। এটা তো পুরো কালো কালো লাগছে, ব্ল্যাক টাইপের লাগে, অসাধারণ হবে, পুরো কালো লাগছে এটা। হ্যাঁ। এই গাছ আছে, দুটো তিনটে গাছ আছে, দুর্ধর্ষ গাছ হয়েছে। ওইখানে একটা গাছ আছে দারুণ, খুব ভালো ফুলে, খুব ভালো লাগে, কালারটা হেবি সুন্দর লাগে। প্রচুর ধরনের কালার আছে, ডালিয়া প্রচুর কালার আছে। তবে গাছ তৈরি করাই হচ্ছে মেন। এই যে এটা হচ্ছে কেনিয়া হোয়াইট কালার, এই কেনিয়া সাদা, ঠিক আছে। হুম, এই গাছটাকে আমি রেখেছিলাম প্রথমে খুব ভালো জায়গা, হুম, তারপরে এই যে গরম দিয়েছিল, উপরের দিকে পাতা ছোট হয়ে গেছে। কেনিয়া এরকমই হয়, কেনিয়া এরকমই হয়, কেনিয়া এই ধরনের, হ্যাঁ, উপরের দিকে পাতা ছোট। একদম হ্যালোজিনের মতো হয়ে আছে বন্ধুরা, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন পুরো হ্যালোজিনের মতো, ওর মাথাটা হালকা একটুখানি ডাউন আছে, হেডটা হালকা ডাউন আছে, আর গাছটা একটু লম্বা কিন্তু আছে। এখন এই যে যারা আমি তো আগে লাগিয়েছি, হুম, যারা একটু লেটে ডালিয়া লাগিয়েছে, হুম, হ্যাঁ, যদি
ভালো মেনটেনেন্স করতে পারে তাদের ডালিয়া খুব ভালো ডালিয়া হবে, তবে ভালো হবে কিন্তু শোধ হতে পারবে না। কম্পিটিশনে মানে যে এই ফেলবে ডিসেম্বরে তো পারবেই না, জানুয়ারিতে পারবে? না, জানুয়ারিতে মোটামুটি 10-15 তারিখের মধ্যে কোনো শোধ হতে পারবে না। পারবে না। কিন্তু গাছ খুব দুর্ধর্ষ গাছ হবে, কারণ শীত এসে গেছে না, গাছকে শীত এসে গেলে ডালিয়া ফুল শীত এসে গেলে খুব ভালো হয়। এইটা হচ্ছে গুড মর্নিংয়ের গাছ। বন্ধুরা এরকম একটা গাছ আপনাদের বাড়িতে রেখে দেবেন, সকাল হলেই দেখবেন একদম Good morning। মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এটা কিন্তু দুটো কালার আসবে। গুড মর্নিং, এটা বাই কালার, বাই কালার, একটু পেঁয়াজি পেঁয়াজি লাগছে। ওটা হ্যাঁ ওই রানী কালারের সঙ্গে তোমার এই সাদা থাকে, সাদা, দেখতে হেভি লাগে। তো বন্ধুরা এই যে আপনাদেরকে দেখালাম, চলুন আরেকবার আপনারা এরমভাবে দেখে নিন। তো অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, অ্যাকচুয়ালি এত গাছ না, আপনাদের যদি পুরো একটা একটা করে বলা হয় তাহলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনারাও অধৈর্য হয়ে যাবেন ভিডিও দেখতে গেলে। তো বন্ধুরা আজকের ভিডিওটিকে এইটুকুই রাখছি। কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন। আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। এবং বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এতে যখনই আমরা নতুন কোনো ভিডিওর আপলোড দেবো সেটি শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে এবং সবার আগে কিন্তু বন্ধুরা আপনারাই দেখতে পাবেন। আর বন্ধুরা এইভাবেই ভালোবাসা দেবেন, আর তাহলে আমরাও আর কি নতুন নতুন ভিডিও আপনাদের অনেক উপহার দিতে পারবো। আর তো বন্ধুরা আজকে ভিডিওটিকে এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।